হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। টাইমলেস কালেকটিভ জেনারেটিং আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো ফোর্সফুলি রেজাল্ট করাতে যাবেন না, যেভাবে যেটুকু রেজাল্ট করতে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। তো জেনে নেব জেনারেল কালেকটিভ রিডিংয়ে ডিভাইন আমার কালেকটিভসের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। তো আপনাদের হেটার্স উঠে পড়ে লেগেছে আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করার জন্য। তারা গ্রুপ ওয়াইজ অ্যাটাক করছে এবং এরা বিভিন্ন তান্ত্রিকের সাহায্য নিচ্ছে। এবং যারা এই তন্ত্রবিদ্যার সাথে যুক্ত রয়েছে বা হয়তো তারা সামান্য পরিমাণে কিছু জানে, তারা নিজেকে রিডার ঘোষণা করেছে নিজেদের থেকে। তো রিডার তারাই যারা তাদের পাওয়ারটাকে পজিটিভ ওয়েতে ইউজ করে। ঠিক আছে, রিডার নেগেটিভ ওয়েতে গিয়ে নিজের পাওয়ারটাকে নেগেটিভভাবে যদি ইউজ করে, সে কিন্তু হিলার কিংবা রিডারের মধ্যে পড়ে না, সে তান্ত্রিকের মধ্যে চলে গেল, সে ব্ল্যাক ম্যাজিকের আওতায় চলে গেল। ওকে, তো এটা কিন্তু হিলিং এর কাজ করে না। তো এরকমই কিছু মানুষজন এদের লাইফে রয়েছে যারা তন্ত্রবিদ্যার সাথে জড়িত রয়েছে। তো তারা গ্রুপ ওয়াইজ আপনাদের দিকে নেগেটিভ অ্যাটাক সেন্ড করেছে, স্পিরিচুয়াল অ্যাটাক সেন্ড করেছে, সাইকিক অ্যাটাক সেন্ড করেছে এবং আপনাদের স্ট্রেংথকে কমিয়ে রেখে আপনাদেরকে কন্ট্রোলে রাখতে চেয়েছে এবং সমস্ত দিক থেকে আপনাদের ডাউনফল ক্রিয়েট করতে চেয়েছে। তো এটা ব্যাকফায়ার হয়ে গেছে, কারণ তারা আপনাদেরকে যত বেশি পেছনে নিয়ে আসার চেষ্টা করবে, যত বেশি আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করবে না, ডিভাইন তত বেশি আপনাদেরকে প্রোটেকশন দেবেন এবং তাদের দিকে সেই নেগেটিভ এনার্জি, ব্ল্যাক এনার্জি ব্যাকফায়ার হয়ে যাচ্ছে এবং ব্যাকফায়ার হয়ে গেছে। তারা হাড়ে হাড়ে টের পাবে যে কোনো স্পিরিচুয়াল ব্যক্তির লাইফে নেগেটিভ ওয়েতে ইন্টারফেয়ার করার কতটা খারাপ এফেক্ট হতে পারে। ওকে, কারণ আপনাদের মতো সোল কখনো কারো ক্ষতি করেনও না এবং করার কথা ভাবেনও না। তো আপনাদের মতো সোলের যখন এরা ক্ষতি করেছে, তো তাদের যে রেজাল্টটা, তারা যে কর্ম ক্রিয়েট করেছে, তাদের সেই মানে ব্যাড কার্মার যে রেজাল্ট, সেটা কিন্তু ডিভাইন তাদেরকে দিতে চলেছেন। ওকে, তো আপনাদের বলা হচ্ছে কারেজ নিয়ে এগিয়ে যান এবং আপনাদের কারেজ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, আপনাদের স্ট্রেংথ বৃদ্ধি পাচ্ছে এবং আরো বেশি পাওয়ারের সাথে আপনারা কিন্তু এগিয়ে যেতে চলেছেন। শুধু আপনাদের ফোকাস থাকতে হবে। এরা যত বেশি আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করবে, তত দ্রুত আপনারা লাইফে সামনে এগিয়ে যেতে চলেছেন। এটাই হচ্ছে ডিভাইনের ব্লেসিংস এবং প্রোটেকশন আপনাদের সাথে সবসময় রয়েছে। চান্ট, আপনাদের মান্থে চান্ট করতে বলা হচ্ছে। ডেইলি কোনো রুটিন যদি আপনারা মেনে থাকেন কিংবা আপনারা যদি মান্ত্রে চান্ট করে থাকেন, স্পিরিচুয়াল রিচুয়াল কিছু করে থাকেন, সেগুলো আপনাদের করতে বলা হচ্ছে। সেগুলোই আপনাদের কিন্তু প্রোটেকশন এনে দিচ্ছে আপনাদের লাইফে এবং প্রোটেকশন সিলকে আরো বেশি স্ট্রং করছে। তো মান্ত্রে চান্ট করুন এবং স্পিরিচুয়াল রিচুয়ালগুলো করতে থাকুন। ডিভাইনের কাছে আপনারা যে প্রেয়ার করেন সেটা করতে থাকুন, ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন। আপনাদের ট্রাভেলের এনার্জি দেখা যাচ্ছে, কোনো হিল এরিয়ায় বা যে কোনো এরিয়ায় আপনাদের ট্রাভেল করতে দেখা যাচ্ছে। আপনাদের ইনার স্ট্রেংথ ইনক্রিজ হচ্ছে, আপনারা নিজেদের সোলের ডিমান্ড পূরণ করতে চলেছেন। আপনাদের সোল যে কাজগুলো করতে চেয়েছে কিন্তু আপনারা সেটা শোনেননি, করেননি, আপনাদের ইনার চাইল্ড যেটা করতে চেয়েছে সেটা আপনারা করেননি, কিন্তু এখন সেটা আপনাদের করতে দেখা যাচ্ছে। এবং আজ থেকে 17-16 বছর আগে আপনারা যেভাবে নিজেকে দেখছিলেন, দেখবেন যে সেই এনার্জিতে আপনারা এসেছেন, একটা ইয়ং এনার্জিতে, এনার্জেটিক এনার্জিতে। ডিভাইন আপনাদের নিয়ে আসতে হেল্প করছেন যাতে আপনারা আরো ফোকাসের সাথে কাজ করতে পারেন, আরো এনার্জেটিক হয়ে কাজ করতে পারেন। সেই কারণে আপনাদের লাইফে স্ট্রেংথ দেওয়া হচ্ছে, এনার্জি দেওয়া হচ্ছে, পাওয়ার দেওয়া হচ্ছে এবং আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল করা হচ্ছে। আপনাদের সোল ফ্যামিলির সাথে আপনাদের কোনো ইভেন্টে যোগ হতে দেখা যাচ্ছে, কোনো ইভেন্ট বা অকেশনে আপনারা যোগদান করতে চলেছেন এবং আপনাদের বলা হচ্ছে সত্য বলবেন। ঠিক আছে, যেখানে আপনাদের মনে হচ্ছে হ্যাঁ বলা উচিত সেখানে বলুন, সেখানে কিন্তু চুপ থাকবেন না। সবসময় চুপ থেকে কিছু হয় না, কথা বলবেন, যুক্তিযুক্তভাবে ব্যাখ্যা দেবেন, কিন্তু কোনো তর্কে জড়াবেন না। কেউ যদি আপনাদের তর্কে জড়ানোর জন্য আপনাদের পুশ করে, তো সেরকম নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে রাখবেন। তর্কে জড়ালে আপনাদের এনার্জি ড্রেন্ড হয়ে যাবে এবং আপনাদের এনার্জি পেয়ে তারা নিজেদের সাকসেস কিন্তু পেয়ে যাবে। তারা যাতে আপনাদের এনার্জি না পায় সেদিকে কিন্তু আপনাদের ফোকাস রাখতে হবে, নিজের দিকে ফোকাস রাখতে হবে। তাদের দিকে ফোকাসটা না রেখে নিজের দিকে ফোকাস রাখবেন। তো সেটা কি হবে যে তারা তাদের
ষড়যন্ত্র চক্রান্তে আর সাকসেসফুল হবে না। ওকে, মন্ত্রে চান করতে থাকুন। নাম্বার 4 এর সাথে আপনাদের কোনো রকম কোনো কানেকশন হতে পারে। 31 আপনাদের এজ হতে পারে, 38 আপনাদের এজ হতে পারে, 29 আপনাদের এজ হতে পারে, 47 আপনাদের এজ হতে পারে, 38 আপনাদের এজ হতে পারে। তো আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, পাওয়ার আসছে, আপনারা একটা অথরিটি পেতে চলেছেন এবং আপনাদের নেচার হিল করছেন। তো মাদার নেচার আপনাদের হিল করছেন। তো ট্রাভেল করুন, যদি আপনাদের কোনো প্ল্যান হয়ে থাকে ট্রাভেলের জন্য, সেই প্ল্যান আপনাদের সাকসেসফুল হতেও দেখা যাচ্ছে। এবং ভ্রমণ করুন, দূরে না হলে, দূরে যদি পসিবল না হয়, আপনাদের কাছে কোনো জায়গায় ভ্রমণ করতে বলা হচ্ছে, যদি আপনাদের সোল চায় ভ্রমণ করতে। কারণ নেচারের আশেপাশে আপনাদের থাকতে বলা হচ্ছে, তাতে আপনাদের সোল হিল হবে। এখন আপনাদের কিছুটা টাইম নিজের সাথে স্পেন্ড করার প্রয়োজন রয়েছে। নিজের সাথে নিজের কানেকশনকে আরো বেশি স্ট্রং করতে দিবেন আপনাদের বলছেন। তাতে আপনাদের যে উইল পাওয়ার ইনক্রিজ হবে, নিজের প্রতি কনফিডেন্ট আপনাদের আরো বেশি স্ট্রং হবে। এবং কনফিডেন্ট যখন আপনাদের স্ট্রং হবে, তখন আপনারা সমস্ত স্ট্রাগলকে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। ওকে, কেউ আপনাদের থার্ড আইকে ব্লক করতে চেয়েছে বা ব্লক করার চেষ্টা করছে এখনো। আপনাদের থার্ড আইকে ব্লক করছে, আপনাদের দিকে মুন ম্যাজিক করা হচ্ছে এবং আপনাদের স্টেবল লাইফ যেন স্টেবল না থাকে, আপনাদের স্টেবিলিটিকে কেড়ে নিতে চাইছে কোনো হেটার্স। এবং এরা গ্রুপ ওয়াইজ কিন্তু এগুলো প্ল্যান করছে। তো কোনো কিছু খাওয়ার আগে বা কোনো জায়গায় যাওয়ার আগে, কোনো পোশাক পরিধান করার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন। কোনো উপহারকে কেউ যদি আপনাদের দিয়ে থাকে, সেটাকে খুব সতর্কতার সাথে একসেপ্ট করবেন। কারণ সবাই আপনার ভালো চায় না, সবাই ভালো মনে উপহার কিন্তু দেয় না। সবসময় যে ব্ল্যাক ম্যাজিক করে কিছু দেবে সেটা না। যদি কোনো মানুষের মাইন্ডে নেগেটিভ চিন্তা ভাবনা থাকে আপনাদের নিয়ে, এবং সেই নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে তারা যদি আপনাদেরকে কোনো উপহার দিয়ে থাকে, সেটা কিন্তু আপনাদের লাইফে নেগেটিভ প্রভাব ফেলবে। তো এরকম কোনো নেগেটিভ বা টক্সিক মানুষ যদি আপনাদের লাইফে থেকে থাকে, তার থেকে কোনো রকম কোনো উপহার নেবেন না। এতে আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট হতে পারে, আপনাদের লাইফকে নেগেটিভ তারা করে দিতে পারে। ওকে, আপনাদের দিকে সেক্স ম্যাজিক করা হয়েছিল, যাতে আপনারা কোনো সেক্সুয়াল অ্যাডিকশনে আটকে যান, এরকম তারা কিন্তু চেয়েছিল, যাতে আপনাদের পার্সন ছাড়াও যাতে আপনারা কোনো থার্ড পার্টির সাথে সেক্সুয়াল কোনো রিলেশনে জড়িয়ে পড়েন, এরকম তারা চেষ্টা করেছিল। বাট সেটা পসিবল হয়নি, কারণ আপনারা ডিভাইন সোল, আপনারা পিওর সোল, আপনাদের পিওরিটিকে কখনো কেউ ধ্বংস করতে পারবে না। কারণ আপনারা এতটাই ইনার ওয়ার্ক করেছেন, এত বেশি স্পিরিচুয়াল আপনারা মানসিকভাবে, এত বেশি স্ট্রং, যে আপনাদের দিকে তাদের কোনো রকম কোনো সেক্স ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক, স্পেল ওয়ার্ক কাজ করছে না। সাময়িকভাবে আপনারা সেটাকে উপলব্ধি করেছেন, কিন্তু সেটা এফেক্ট ফেলেনি আপনাদের লাইফে, কারণ আপনারা ডিভাইন দ্বারা প্রোটেক্টেড রয়েছেন। আপনাদের কোনোভাবে তারা ক্ষতি করতে পারেনি এবং পারবেও না। তবে হ্যাঁ, আপনাদের ইনার ওয়ার্ক করতে হবে, মন্ত্রে চান্ট করতে হবে, ডিভাইনকে সারেন্ডার করে দিন, গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং নিজের কাজে ফোকাস থাকুন। নিজের অরাকে কি করে আরো বেশি হাই ভাইব্রেশনে রাখবেন, সেদিকে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। নিজের ভাইব্রেশনকে হাই রাখুন। যত বেশি হাই ভাইব্রেশনে থাকবেন, তত বেশি স্ট্রং থাকবেন এবং তত বেশি আপনারা ফোকাস থাকবেন নিজেদের কাজ নিয়ে। ওকে, আপনাদের বলা হচ্ছে আপনাদের ইনটিউশনকে ফলো করে চলুন। কেউ আপনাদের থার্ড আইকে ব্লক করতে চেয়েছে বা চাইছে, তো ইনার ওয়ার্ক করুন। প্রয়োজন হলে আপনারা 7 চক্রের যে 7 চক্রের জন্য হিলিং এর জন্য যে ব্রেসলেট থাকে 7 ক্রিস্টাল দ্বারা, যেটা আপনাদের 7 চক্রকে হিল হতে হেল্প করবে, সেই ক্রিস্টাল আপনারা ইউজ করতে পারেন। 7 চক্রে মেডিটেশন করতে পারেন, হোপনোপো মেডিটেশন করতে পারেন। এগুলো আপনাদের 7 চক্রকে ব্যালেন্স করবে এবং যে কোনো চক্রতে কেউ যদি কোনো রকম কোনো ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করে, সেটাও রিলিজ করতে হেল্প করবে। তো 7 চক্রে মেডিটেশন ডেইলি করুন এবং নিজের ইনটিউশনকে ফলো করে চলুন। ওকে, আপনাদের 9 নাম্বারের সাথে কোনো রকম কোনো কানেকশন থাকতে পারে, কিংবা আপনাদের হেটার্সের 9 নাম্বার হতে পারে। আপনাদের এজ 36 হতে পারে, কিংবা আপনাদের হেটার্সদের এজ হচ্ছে 36 হতে পারে। 36, 63 এই এজগুলো উঠে এসেছে। তো 36 থেকে 54
36 থেকে 54 এর মধ্যে আপনাদের হেটার্সের এজ হতে পারে। ওকে, সে মেল ফিমেল যে কোনো জেন্ডারের হতে পারে, কারণ জেন্ডার স্পেসিফিক নয়। তো এরকম টক্সিক এনার্জির কেউ যদি আপনাদের লাইফে থেকে থাকে, মেল ফিমেল যে কোনো জেন্ডারের, তাদের থেকে দূরত্ব মেনটেন করে চলুন। নিজেদের প্ল্যানিং প্লটিং তাদের সাথে শেয়ার করবেন এবং তাদের থেকে যত দূরে থাকবেন তত বেশি সেফ থাকবেন, তত বেশি এনার্জেটিক থাকবেন। এদের থেকে নিজেকে দূরে রাখুন। আপনাদের ড্রিমস থ্রু কিছু গাইডেন্স দেওয়া হবে। ড্রিমস থ্রু আপনারা কিছু গাইডেন্স পাবেন। আপনাদের কাউন্টার পার্টকে নিয়ে আপনারা কোনো গাইডেন্স পেতে পারেন, আপনাদের অ্যানসেস্টর আপনাদেরকে কোনো রকম কোনো গাইডেন্স দিতে পারেন এবং ডিভাইন আপনাদের ড্রিমস থ্রু কোনো রকম কোনো গাইডেন্স দিতে পারেন। তো স্বপ্নে কি দেখছেন, কি বার্তা ডিভাইন আপনাদের দিতে চেয়েছেন, সেটাকে একটু বোঝার চেষ্টা করবেন। স্বপ্ন মনে থাকে না, বাট সকালে কোনো একটা সময় স্বপ্নটা কিন্তু মনে আসে। যেটুকু মনে আসুক না কেন সেটা একটা কাগজে লিখুন এবং সেটাকে বোঝার চেষ্টা করুন যে ইউনিভার্স, ডিভাইন, অ্যানসেস্টর যে কেউ আপনাদের স্বপ্নে আসছে সে আপনাদেরকে কি গাইডেন্স দিতে চাইছেন, কি বলতে চাইছেন, সেটাকে বোঝার চেষ্টা করুন। ওকে, নাম্বার 7 এর সাথে আপনাদের কোনো রকম কোনো কানেকশন থাকতে পারে। 43 আপনাদের এজ হতে পারে, 25 আপনাদের এজ হতে পারে, 52 আপনাদের এজ হতে পারে, 34 আপনাদের এজ হতে পারে। তো আপনাদের স্পিরিচুয়ালিটির সাথে আরো বেশি ইনভলভ হতে দেখা যাচ্ছে এবং আপনাদের বলাও হচ্ছে যত বেশি স্পিরিচুয়ালিটির সাথে আপনারা যুক্ত থাকবেন তত বেশি কিন্তু লাইফে আপনারা গ্রো করবেন এবং তত বেশি আপনাদের ইনার পাওয়ার স্ট্রং হবে, ইনার স্ট্রেংথ বৃদ্ধি পাবে। তো স্পিরিচুয়ালিটিকে মেনটেন করে চলুন, ডিভাইনের মন্ত্রে চান্ট করুন। এখানে কেতু আপনাদের ভীষণভাবে স্ট্রং এবং আপনাদের থার্ড আই ইনটিউশন, থার্ড আইয়ের যে পাওয়ার সেটা ভীষণভাবে আপনাদের বেশি। ইনটিউটিভ পার্সন আপনারা, তো ইনটিউশনকে ফলো করে আপনাদের চলতে বলা হচ্ছে। তাহলে আপনারা আসন্ন সমস্ত রকম বিপদ থেকে বা শত্রুর কোনো প্ল্যানিং প্লটিং থেকে নিজেদেরকে প্রোটেক্ট রাখতে পারবেন। ওকে, তো ইনটিউশনকে ফলো করে চলুন এবং স্পিরিচুয়ালিটির দিকে আপনাদের ঝোঁক আরো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। দ্য লাভার্স, তো আপনাদের লাভ লাইফে যে সমস্যা চলছিল সেটা দূরে যাচ্ছে। আপনাদের লাভ লাইফে স্টেবিলিটি আসছে, যেটা আপনাদের হেটার্স চায়নি যে আপনাদের লাভ লাইফে স্টেবিলিটি আসুক। তো আপনাদের লাভ লাইফে স্টেবিলিটি আসছে। আপনাদের লাভ লাইফকে হিল করা হচ্ছে ডিভাইন দ্বারা, ইউনিভার্স দ্বারা। এবং যা নেগেটিভিটি আপনাদের লাইফে সেন্ড করা হয়েছিল, যে বা যারা যা নেগেটিভ এনার্জি আপনাদের লাইফে সেন্ড করেছিল আপনাদেরকে মানে একটা নেগেটিভ সিচুয়েশনে ফেলার জন্য, আপনাদের রিলেশনশিপকে এন্ড করার জন্য, সমস্ত কিছু ব্যাকফায়ার করে দেওয়া হচ্ছে সেরকম মানে নোংরা মানসিকতার মানুষদের দিকে, যারা আপনাদের লাইফকে ডিস্ট্রয় করতে চেয়েছিল। এবং এটাই চায়, এটা কখনো চেঞ্জ হবে না। এই আশায় থাকবে না যে এরা চেঞ্জ হয়ে যাবে। এরা যতই আপনাদের কাছের লোক হোক না কেন, এরা কিন্তু এই টাইপেরই টক্সিক। তাদের সাথে আপনাদের পাস্ট লাইফে কোনো কর্মা ক্রিয়েট হয়েছিল, তো তাদের সাথে আপনাদের কার্মিক সাইকেল এন্ড হয়ে গেছে এবং এরা নতুন করে কোনো সাইকেল ক্রিয়েট করতে চাইছে। তো এদের সাথে কোনো সাইকেল ক্রিয়েট করবে না, যেটা শেষ হয়ে গেছে সেটা শেষ হয়ে গেছে। নিজের পাওয়ারকে বৃদ্ধির দিকে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। নিজের স্ট্রেংথকে কিভাবে ইনক্রিজ করবেন সেদিকে ফোকাস করুন। নিজের কাজে ফোকাস করুন। আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে, আপনাদের স্টেবিলিটির দিকে আপনাদেরকে ফোকাস করতে বলা হচ্ছে। যত বেশি আপনারা ফোকাস করবেন, কাজ করবেন, নিজেকে ব্যালেন্স এনার্জিতে রাখবেন, তত বেশি পজিটিভিটি, ব্লেসিংস, অপরচুনিটিস আপনাদের দিকে কিন্তু অ্যাট্রাক্ট হবে। সাকসেস অ্যাট্রাক্ট হবে, প্রোগ্রেস অ্যাট্রাক্ট হবে। ওকে, তো আপনাদের লাভ লাইফে স্টেবিলিটি আসছে। আপনাদেরকে মাদার নেচার ক্রাউন উপহার দিয়েছেন। মাদার নেচার ক্রাউন উপহার দিয়েছেন, যেটা সম্পূর্ণ ফুলের তৈরি। এটা ভিজিবল নয়, ইনভিজিবল, কিন্তু এটা আপনারা ডিজার্ভ করেন এই ক্রাউন। মানে আপনারা এত বেশি নিজেকে হিলিং এনার্জিতে নিয়ে গেছেন এবং এত বেশি স্ট্রাগল থাকা সত্ত্বেও নিজেকে হিল করেছেন এবং আদার্স পার্সনকেও হিল হতে হেল্প করেছেন। এটা কিন্তু আপনাদের দিকে ফিরে আসছে, যেহেতু আপনারা আপনাদের অপোজিট পার্সনকে, সেটা মেল ফিমেল যে কেউ হতে পারে, তাদেরকে হিল করেছেন এবং পজিটিভ রাস্তায় তাদেরকে আপনারা দেখিয়েছেন। তো আপনাদের দিকে পজিটিভ জিনিসই কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে, আপনাদের দিকে পজিটিভিটি কিন্তু আসছে এবং এই ক্রাউন আপনারা ডিজার্ভ করেন, যেটা ইউনিভার্স, ডিভাইন, মাদার নেচার আপনাদেরকে দিয়েছেন উপহার হিসাবে। এবং আপনাদেরকে অনেক ব্লেসিং সেন্ড করা হচ্ছে, আপনাদের লাইফে অনেক প্রোটেকশন সেন্ড করা হচ্ছে। আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন, বাট নিজের প্রোটেকশন সিলকে মেনটেন করে চলতে হবে।
প্রোটেকশনে রয়েছেন বলে যার তার সাথে নিজের এনার্জিকে আদান প্রদান করবেন সেটা কিন্তু করবেন না। প্রোটেকশন সিলকে মেনটেন করে চলুন, আপনাদের লাইফে সমস্ত উইশ ফুলফিল হবে এবং আপনারা যে জায়গায় নিজেকে দেখতে চান সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। নিজেদের বর্তমানটাকে সুন্দর করুন, বর্তমান সুন্দর করলে আপনাদের ফিউচার অটোমেটিক্যালি কিন্তু সুন্দর হয়ে যাবে। নাম্বার 3 এর সাথে আপনাদের কোনো রকম কোনো কানেকশন হতে পারে। 30 আপনাদের এজ হতে পারে, 21 আপনাদের এজ হতে পারে। তো আপনাদের জুপিটার কিন্তু ভীষণ স্ট্রং। তো আপনারা যেখান থেকে নলেজ গেইন করেছেন সেটাকে শেয়ার করুন, এবং কোনো নলেজ, নতুন কোনো কোর্স যদি জয়েন করার সুযোগ এসে থাকে তো সেই কোর্স জয়েন করুন, তাতে আপনাদের অনেক গ্রোথ আসতে দেখা যাচ্ছে। এবং যা নলেজ গেইন করেছেন সেটাকে শেয়ার করুন আপনাদের আশেপাশের মানুষদের সাথে যাদের এই নলেজের প্রয়োজন রয়েছে। আপনারা যা শিখেছেন সেটাকে শেয়ার করুন। সেটা কোনো স্কিলে আপনারা দক্ষ, সেই স্কিল নিয়ে আপনাদের চর্চা করতে বলা হচ্ছে, এবং সেই বিষয়ে কিছু নলেজ আপনারা শেয়ার করতে পারেন। কিংবা কোনো বিষয়ে আপনারা অনেক বেশি দক্ষ, অনেক বেশি নলেজেবল, তো সেই বিষয়ে আপনাদের নলেজকে শেয়ার করতে বলা হচ্ছে। তো যত বেশি শেয়ার করবেন নিজের নলেজকে, তত বেশি নলেজ আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের দ্বারা অনেক মানুষও উপকৃত হবে। ওকে, তো অ্যাঞ্জেল আপনাদের কি বলতে চাইছেন, আর কি কি গাইডেন্স আসছে আপনাদের জন্য জেনে নেব। ইউ আর রেডি। তো নতুন অধ্যায় শুরু করার জন্য আপনারা কিন্তু প্রস্তুত। আপনারা যে জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে চান, সেই জায়গাতে যাওয়ার জন্য আপনারা প্রস্তুত। শুধু নিজের কাজে ফোকাস করুন, স্ট্রং মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান এবং নিজেকে হিল করুন। অপরকে হিল করার সাথে সাথে কিন্তু নিজেকেও হিল করতে হবে, সেলফ লাভে আসতে হবে। সেলফ লাভে আসুন। আপনারা কিন্তু রেডি রয়েছেন জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করার জন্য। কিছু ভালো আপনাদের লাইফে ঘটতে চলেছে। যে নেগেটিভিটি আপনারা ফেস করে এসেছেন সেই নেগেটিভিটি এন্ড হচ্ছে এবং বেটার কিছু আপনাদের জন্য ওয়েট করছে। পেশেন্স রাখুন, খুব দ্রুতই আপনাদের দিকে পজিটিভিটি আসছে, অপরচুনিটিস আসছে। ঠিক আছে, 1 উইকের মধ্যে আপনাদের দিকে কোনো নিউ অপরচুনিটিস আসছে বা নতুন কোনো কোর্স আপনাদের জয়েন করতে দেখা যাচ্ছে, যাতে অনেক গ্রোথ সাকসেস লুকিয়ে রয়েছে। তো এরকম কোনো অপরচুনিটিস যদি আপনাদের দিকে আসে তাহলে সেখানে আপনাদের জয়েন হতে বলা হচ্ছে। সেই অপরচুনিটিসকে আপনাদের কিন্তু একসেপ্ট করতে বলা হচ্ছে। সেখানে অনেক গ্রোথ সাকসেস কিন্তু আপনাদের দিকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, অ্যাঞ্জেলের অনেক ব্লেসিং আপনাদের সাথে রয়েছে। আপনারা হিল হচ্ছেন এবং আপনাদের হিলিং এনার্জি আপনারা একে অপরকে শেয়ার করুন। নিজেদের মধ্যে যে পজিটিভ এনার্জি আপনারা নিয়ে রেখেছেন সেটাকে একে অপরের সাথে শেয়ার করুন, তাতে আপনারাও হিল হবেন এবং আপনাদের আশেপাশে অনেক মানুষও কিন্তু হিল হবে। যারা নেগেটিভ মানুষদের সাথে লড়াই করে করে ক্লান্ত, টায়ার্ড হয়ে গেছে, তাদের সাথেও নিজের পজিটিভ এনার্জিকে আদান প্রদান করুন। তবে হ্যাঁ, মানুষটিকে কিন্তু পজিটিভ হতে হবে, আপনাদের শুভাকাঙ্ক্ষী হতে হবে। কোনো মানুষ আপনাদেরকে নেগেটিভ এনার্জি সেন্ড করছে তাদেরকে হিল করতে যাবেন না, বরং আপনারাই কিন্তু ড্রেন্ড হয়ে যাবেন। ওকে, কাকে হিলিং এনার্জি দিচ্ছেন সেটা কিন্তু খুব ভেবে চিনতে। ডোন্ট স্টপ, থেমে যাবেন না, স্টাক হবেন না, এগিয়ে যান। যে কাজের জন্য আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনাদের সোল পারপাসে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। সমস্ত ব্লকেজেস রিলিজ হচ্ছে এবং আপনাদের যে জায়গাটা আপনারা ডিজার্ভ করেন সেই জায়গাটাতে আপনাদের নিয়ে যাওয়া হচ্ছে। ডিভাইন গ্র্যাটিটিউড সেন্ড করুন, থ্যাঙ্কফুল থাকুন। ঈশ্বরের সাথে আপনাদের কানেকশন আরো বেশি স্ট্রং হচ্ছে, ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে আপনাদের। ডিভাইনের অনেক ব্লেসিংস, প্রোটেকশন আপনাদের সাথে সব সময় রয়েছে, প্রতিটা সময় আপনাদেরকে প্রোটেকশনে রাখা হচ্ছে এবং আপনাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস আরো বৃদ্ধি পাচ্ছে। এমন কিছু ঘটনা ঘটতে চলেছে আপনাদের সাথে যে ঈশ্বরের প্রতি আপনাদের বিশ্বাস আরো বেশি গাঢ় হতে চলেছে। ওকে, তো ফ্রেন্ডস, এই হলো আপনাদের জন্য গাইডেন্স। নিজেকে পজিটিভ রাখুন, হেলদি থাকুন, নিজের অনেক অনেক যত্ন নিন এবং নিজের পজিটিভ এনার্জিকে পজিটিভ মানুষদের সাথে শেয়ার করুন। ওকে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে।